আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জনা সোনিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার খুলনা বিভাগ সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর নির্বাচনী জনসভায় যোগ দিতে খুলনায় যাচ্ছেন তিনি। সফরে তিনি খুলনা ও যশোরে দুটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। এর আগে বিএনপি চেয়ারম্যান সবশেষ ২০০৪ সালে খুলনা সফর করেছিলেন। দীর্ঘ ২ দশক পর তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় নেতারা। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম শুভ। নির্বাচনী জনসভার অংশ হিসেবে ২২ বছর পর খুলনার মাটিতে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসমাবেশে বক্তব্য রাখবেন তিনি। বিএনপি চেয়ারম্যানের খুলনাঞ্চল সফর ঘিরে মহানগর ও জেলা বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিয়েছে নানা কর্মসূচি, মিছিল, স্লোগান আর প্রচারণায় মুখর পুরো নগরী। সমাবেশ সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়া সহ ৬টি উপকমিটি গঠন করা হয়েছে। তৈরি হয়েছে বিশাল মঞ্চ। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে বিএনপি কি কর্ম প্রণয়ন এবং বাস্তবায়ন করবে সে বিষয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামী ২রা ফেব্রুয়ারি তার এই ঐতিহাসিক জনসভায় বক্তৃতা করবেন। আমাদের প্রিয় নেতা আসাতে লক্ষ লক্ষ লোক জমায়েত হবে এবং এই অঞ্চলের মানুষকে বার্তা এটার বন্ধ মিল কারখানা চালু করতে হবে এবং শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া পূরণ হবে ইনশাল্লাহ। নেতাকর্মীরা জানান, সকাল ১০টায় খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জনসমাবেশ হবে। খুলনা মহানগর, জেলা ও পার্শ্ববর্তী কয়েকটি এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই জনসমাবেশ দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশ হবে বলে আশা তাদের। প্রায় ৮ লাখ মানুষের উপস্থিতির টার্গেট নিয়ে কাজ করছেন নেতাকর্মীরা। খালি নিরাপত্তা না, সার্বিক বিষয় নিয়েই আমরা কাজ করছি। আমরা মাঠ পরিদর্শন করেছি, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছি। খুলনা মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, তারা তারেক রহমানকে দেখবেন এবং তার কণ্ঠ থেকেই বেরিয়ে আসবে খুলনার উন্নয়নের আগামীর সম্ভাবনা। জনসভায় তারেক রহমান খুলনা সহ অত্র অঞ্চলের উন্নয়নের কথা বলবেন বলে জানিয়েছেন নেতারা। বাংলাদেশের মানুষ এখন যে দলের দিকে তাকিয়ে আছে সেটা জাতীয়তাবাদী দল। সে দলের নেতা জনাব তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর আসছেন। স্বাভাবিকভাবেই লক্ষ লক্ষ লোকের সমাগম হবে, এটাই স্বাভাবিক। ২০০৪ সালে সবশেষ খুলনায় তৃণমূল বিএনপির প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছিলেন তারেক রহমান। সিরাজুম শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF। গত বছরের ডিসেম্বরের তুলনায় এবছরের জানুয়ারিতে মব সন্ত্রাস বা গণপিটুনিতে নিহতের সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া আশঙ্কাজনক হারে বেড়েছে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনাও। সংস্থাটি বলছে, বর্তমান সরকারের আমলে মব সন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যার প্রবণতা আগের তুলনায় বেড়েছে। জানুয়ারিতে নির্বাচনী সহিংসতা ঘটেছে ৬৪টি। এতে ৪ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছে ৫০০-র বেশি। এছাড়াও নির্বাচনকে ঘিরে গণপিটুনিতে গত ১ মাসেই ২১ জনের মৃত্যু হয়েছে। বেড়েছে অজ্ঞাত লাশ ও কারা হেফাজতের মৃত্যুর সংখ্যাও। গণপিটুনির মাধ্যমে আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা সামাজিক নিরাপত্তার জন্য বড় হুমকি বলছে MSF। তারা প্রতিটি ঘটনা নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দ্রুত বিচার এবং সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে। টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে। গত বুধবার প্রসিকিউটর মিজানুল ইসলাম পরবর্তী সাক্ষী হাজির করতে আদালতের সময়ের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল নতুন তারিখ দেন। এর আগে গত বছরের ২২ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। টিএফআই সেলে গুমের ঘটনায় ১৭ আসামির মধ্যে ১০ জন গ্রেফতার হয়ে সেনা হেফাজতে ক্যান্টনমেন্টের বিশেষ কারাগারে আছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।